সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্বে হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার স্বস্তি জানান তিনি। এদিকে এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানের মতো সরকার চালালে দেশে বিপর্যয়ের শঙ্কা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রুদ্র রফিকের রিপোর্ট। আলোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে যাওয়ার দীর্ঘদিন পরে তার লেখা রায়ে বাতিল হয়ে যায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অভিযোগ রয়েছে তাঁর এ রায়ের পথ ধরে জাতির ঘাড়ে চেপে বসে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তাই দাবি ওঠে বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের। বৃহস্পতিবার সকালে তাকে আটকের কথা জানায় গোয়েন্দা পুলিশ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সাবেক এই প্রধান বিচারপতির গ্রেফতার নিয়ে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে। সব বিষয়গুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। এর আগে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়ির তারা মসজিদ এলাকার নিহত একই বংশের ৩ শিশুর কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। পরে নিশাতনগর এলাকায় আরও ২ শিক্ষার্থীর কবর জিয়ারত করেন তিনি। এদিকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বনানীতে সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না। This government who wants to carry on reform, BNP is the only political party that is opposing the reform. দেশ পরিচালনায় সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। রুদ্র রফিক, RTV, ঢাকা।